আমি কলকাতা থেকে ইলিশ মাছ এনে রান্না করলাম। ইলিশ মাছটা কিভাবে এনেছি দেখুন। এই দেখুন, একটি পলিথিনের ভিতরে ভিতরে ওইটা কিন্তু আইস ব্যাগের ভিতরে ইলিশ মাছটা কুড়িয়ে নিয়েছি। তাহলে ইলিশ মাছটা একটুও নষ্ট হয় না। আমি এসেছি পুরুলিয়া এক্সপ্রেসে, রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরের দিন বার করে আমি রান্না করছি। ইলিশ মাছটা একটু বড়ই ছিল, 800 গ্রামের ছিল। আর আমাদের বাজারে এখনও তো ইলিশ মাছ নামেই না, তাই আমাদের এখনও ইলিশ মাছ খাওয়াই হয় না। তাই মেয়ে কলকাতা থেকে কিনে দিল। এখন চলুন, আমি মাছটি কাটতে বসে গেছি। মাছটি এখন আমি সব আঁশগুলি ছুলে নেব, নিয়ে মাছটি কেটে নেব। একটি চামচও নিয়েছি, চামচে করে ভালো করে আঁশগুলি ছাড়িয়ে নেব। আমার মাছ কাটতে না খুবই ভালো লাগে। আমাদের পুকুরের মাছ প্রতিদিনই মাছ ধরানো হতো, আর আমি প্রচুর মাছ কেটেছি। এই ইলিশটি 1200 টাকা কেজি দরে কিনেছিলাম। সেদিনে বাজারে এর থেকে আর বড় সাইজ ছিল না, তাই এই 800 গ্রামের ইলিশটাই নিয়েছি। মাছটি এখন আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। মাছ কাটতে আপনাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলবেন। এখন তো আমি আর মাছ কাটতেই পাই না, বাজার থেকে কাটা মাছ কিনে নিয়ে চলে আসে, আর মাছ কাটাই হয় না। তাই আমি ইলিশ মাছটা কাটতে নিলাম। এই মাছটির ভিতরে ডিম নেই। ডিমওয়ালা মাছ হলে খুবই ভালো লাগতো, কিন্তু কি আর করার আছে, কিছু তো করার নেই। তাই এইভাবেই কেটে নিলাম। আর মাছের তেলটি বার করে নেব, মাছের তেলটি পেটে রাখলে ভালো লাগবে না। আমাদের পুচকিগুলো দেখুন ওর পিসির সাথে খেলছে, আর ঈশার তো মাছ কাটা দেখে কী আনন্দই হচ্ছে, আনন্দের নাচ করছে। এখন আমার মাছগুলি কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছি। দেখুন, এখানে আমার 7টা পিস মাছ হয়েছে, আর লেজা আর মুড়ো। এখন আমি একটু মশলা তৈরি করে নেব। 2 চামচ সরষে আর 1 চামচ পোস্ত নিয়েছি। সরষেটি জলে ভিজিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপরে আমি বাটবো। এখন আমি এর থেকে 4 পিস মাছ নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর বাকি মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো, অন্যদিন রান্না করব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চলুন এখন আমি মশলাটি বেটে নেব। সরষে পোস্তর মধ্যে একটা কাঁচা লঙ্কাও বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে দিলে মশলাটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এখন এখানে একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে মাছগুলি আমি বসিয়ে দেব। আজকে আমি ইলিশ ভাপা করব, তাই আমি টিফিন ডিবার মধ্যেই করছি। মাছগুলি বসিয়ে দিয়েছি, আর এই যে মশলাটি রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে মাছের উপর ঢেলে দেব। আর মাছের উপর একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর একটু বাটিটা ধুয়ে জল দিলেই কিন্তু হয়ে যাবে, খুব একটা বেশি জল দেব না। ইলিশ মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, তারপরে ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছের ভাপাও দেওয়া আছে। আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সরষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাঘরের পাশেই আমার ফুল গাছ লাগানো আছে, কলকে গাছ, কাঞ্চন ফুলের গাছ। দেখুন কত সুন্দর লাগছে না। এখন আমি ওভেন ধরিয়ে দিলাম, ধরিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জলও দিয়ে দিচ্ছি, জলের মধ্যে এই ডিবাটি বসিয়ে দেব, আর একটি পোড়েন চাপিয়ে দিচ্ছি। মানে শক্ত না দিলে উল্টে যেতে পারে, তো তাই আমি পোড়েনটা দিয়ে দিলাম। দেখুন এখন ঝড় আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। তাই এখন আমি জানালাটি বন্ধ করে দিচ্ছি, না হলে গ্যাসটি নেমে যাবে। এখন আমার রান্না হয়ে গেছে, 15-20 মিনিট বসানো ছিল। চলুন দেখি কেমন হয়েছে। খোলার সাথে সাথে এত দারুণ একটা গন্ধ বের হয়েছে, গোটা ঘর গন্ধে মোমো করছে। আর দেখছেন, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলুন এখন খাওয়ার সময়, গরম গরম খেতেই তো ভালো লাগে, তাই আমি খেতেও দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।